الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله আল্লাহ পাকের ইহসান অনুগ্রহ আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ অবস্থায় প্রস্তুতি সহকারে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। জুমা হইল আল্লাহর পক্ষ থেকে একটা নেকির অফার। আমাদের মধ্যে একটা মানসিকতা, যে কোনো জিনিসের মধ্যে অফার দিলে ওইটাকে পাইতে আমরা খুব চেষ্টা করি, যদিও বস্তুত দুনিয়াতে অফার বলতে কিচ্ছু নেই। মাছের তেলে মাছ ভাজা হয়, একটা কিনলে একটা ফ্রি। কে বলছে ফ্রি? ওই একটার ভিতরে 2টা টাকা নিয়ে নিছে, অথবা ওই জিনিস বেচার অযোগ্য হয়ে গেছে, এই জন্য লোভ দেখাই দিয়ে দিচ্ছে। 2টার একটা হবে। প্রকৃত পক্ষে কসম খাওয়া যায় যে অফার যদি কেউ দিয়ে থাকেন সেটা একমাত্র আল্লাহ তাআলা দিছে। নেকি করো, আমি তোমাকে জান্নাত দিব। আর তোমার নেকি আর জান্নাতের মধ্যে, অর্থাৎ তোমার কাজ আর ফলাফলের মধ্যে, তোমার কষ্ট ও তার পুরস্কারের মধ্যে অনেক ব্যবধান। কাউকে যদি বলা হয় যে তুমি আমাকে 1 টাকা দাও, 1 টাকার একটা কয়েন দাও। এখন তো আমাদের দেশের সরকার গঠন হবে কিছুদিন পরে, তোমার এই 1 টাকা দিয়ে এই দেশের প্রেসিডেন্ট বানাবো। 1 টাকা দাও, আরো বড় হইতে পারে। তুমি 1 টাকা দাও, তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানাবো। এই অফারটা যতটা আমাদের কাছে আশ্চর্যের মনে হয়, হাস্যকর মনে হয়, অবান্তর মনে হয়, অতুলনীয় মনে হয়, এর চেয়েও বেশি ব্যবধান হলো দুনিয়াতে নেক আমল করে 60 বছরের সংক্ষিপ্ত সময় কাটায়ে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত গ্রহণ করা। তার কারণ দুনিয়ার মূল্যটা 1 টাকার চেয়েও কম, আর জান্নাতের মূল্য শুধু আমেরিকা নয়, এই পৃথিবী এর 10 গুণ তো হলো জান্নাতের সবচেয়ে ছোট, একদম নিম্নমানের জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে নেক আমল করতেই পাঠাইছে।
হ্যাঁ, বাকি নেক আমলের জন্য ঈমান শর্ত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে সব জায়গাতেই নেক আমলের সাথে ঈমানের কথা উল্লেখ করছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চিত রূপে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো আমল করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম, তাদের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, তাদেরকে দিয়ে দিয়েছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমানখানা, গেস্ট হাউস হিসেবে জান্নাতুল ফিরদাউস। এই জন্য এক বিখ্যাত বুজুর্গ ছিলেন শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহি, তার খেদমতে জীবন ব্যয় করছেন, লম্বা সময় ছিলেন। আর এক বুজুর্গ, তিনি হলেন হাতিম আসিম রাহিমাহুল্লাহ। তো উস্তাদ তার ছাত্রকে, পীর সাহেব তার মুরিদকে, শাকিক হাতিমকে জিজ্ঞাসা করলেন, হাতিম, আমরা যেটাকে বলি না হাতেম তাই, ওইটাই, ওই নাম ওইটাই, আমরা একার দিয়ে বলি, আরবিতে একার নেই। আরবিতে পুরা কোরআন শরীফের মধ্যে এক জায়গায় শুধু একা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই এক জায়গায় ছাড়া আর কোনো একার নাই। আরবিতে জের হইলে ইকার, জবর হইলে আকার, পেশ হইলে উকার। তো সেই হিসেবে আমরা একার দিয়ে বলি হাতেম, আসলে শব্দটা হলো হাতিম। তো হাতিম আসিমকে জিজ্ঞাসা করলো যে তুমি আমার কাছে কতদিন যাবৎ আসো? হুজুর প্রায় 33 বছর হইল। 33 বছরে কি শিখলাম? হুজুর 8টা মাসলা শিখছি। তো শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ উস্তাদ চিন্তা করলেন, প্রথমে বুঝে উঠতে পারেন নাই, এই জন্য বলছেন যে তোমার পিছনে আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল, কেননা তুমি 33 বছরে 8টা মাসলা শিখছো। 8 মাসলা শিখতে কতক্ষণ লাগে? হাতিম আসিম বলছে, হুজুর শিখছি তো 8টা, তাই মিথ্যা কথা কেমনে বলবো? আচ্ছা ঠিক আছে, শিখছই যখন 8টা, তো শুনাও কি শিখলা? 8টা মাসলা। তো হাতিম আসিম রহমতুল্লাহ আলাইহি প্রথম যে কথাটা বলছেন সেটা এইটা, নেকি। উনি বললেন যে হুজুর, আমি প্রথম যে জিনিসটা শিখছি সেটা হলো যে প্রত্যেক মানুষ কাউকে না কাউকে মহব্বত করে। কেউ ভাইকে, কেউ বাপকে, কেউ মাকে, কেউ বোনকে, কেউ বন্ধুকে, কেউ স্ত্রীকে, কেউ সন্তানকে, কেউ প্রতিবেশীকে, কেউ কলিগকে, কে কাউরে না কাউরে দিলে জায়গা দিয়ে রাখছে, একজনকে অথবা একাধিক জনকে। তো আমি লক্ষ্য করে দেখছি যে এদের অধিকাংশ নয়, সকলেই মৃত্যুর পরে তার কাছ থেকে আলাদা হয়ে যায়। কোনো না কোনো এক কবরস্থানের মাটিতে পুঁতে চলে আসে, এরপরে আর তাকে মনে রাখে না। সে যত বড়ই হোক, বন্ধুত্বটা যত গাঢ় হোক, সম্পর্কটা যত গভীর হোক, ভুলে যায়। স্বামী স্ত্রী চাইছে শাহজাহান মমতাজ হোক, আর চাইছে রোমিও জুলিয়েট হোক, আর চাইছে লাইলি মজনু হোক, ভুলে যায়, মনেই রাখে না। আমাদের দেশে কত বড় বড় পদ পদবী সম্পন্ন দ্বীনি লাইনে, দুনিয়াবি লাইনে কত ব্যক্তি ছিলেন, যাদের ইন্তেকালের পর এখন আর তাদেরকে মনে করার কথা প্রসঙ্গে আলোচনায় আসা এক জিনিস, কিন্তু তাকে মনে করে কান্না করে, তাকে মনে করে তার জন্য
নেকির ব্যবস্থা করে খুবই কম, বা তার কোনো উপকারে আসে তা তো নাই। কেউ মে মাসে, কেউ আগস্ট মাসে আয়োজন করে, এটাও একটা দুনিয়াবী রাজনৈতিক ইস্যু। যে মরছে তার জন্য করেন। আচ্ছা, যে মরছে তার জন্য করলে, যে তার জন্য নেকির ব্যবস্থা করছি, কাঙালি ভোজ, অর্থাৎ ক্ষুধার্তদেরকে, গরিবদেরকে খাওয়াবো, নেকি হবে। তো তাদেরকে খাওয়াইয়া নেকি করলে গান বাজাইবার নেকিটা কে পাবে? গানের যে নেকিটা হবে অর্থাৎ গুনাহ, ওইটাও তো তার নামে যাবে। খানা পাকাইছে এক পাতিল, সকালে খাইয়া হজম হয়েছে আধা ঘন্টা, কিন্তু গান বাজাইছে সারা রাত। বোকামি ছাড়া কিছু না, কেউ কাউকে মনে রাখে না। হাতিম আসিম বলছেন, আমি এই সব দুনিয়ায় দেখার পরে চিন্তা করছি যে হক আদায় করব, যতটুকু সম্পর্ক রাখার ততটুকু সম্পর্ক রাখবো, কিন্তু মহব্বত অন্তর দিয়ে যদি করার হয় তাহলে নেকিকে করব, কারণ নেকি কারো কাছ থেকে পৃথক হয় না। মারা যাওয়ার পরে কবরে রেখে যখন সবাই চলে আসে, সন্তান একটু দেরি করে, একটু কান্নাকাটি করে, দেরিতে আসে, চলে আসে, রাত পর্যন্ত আর থাকে না। আসরের পরে যদি দাফন করে, রাত 12টা পর্যন্ত কবরের কাছে থাকে? থাকে না। 12টা পর্যন্ত থাকলেও সারা রাত থাকে? থাকে না। সারা রাত থাকলেই বা কি লাভ? ভিতরে কি যাবে? কোন সন্তানকে যদি বলা হয়, বা মা বাপকে যদি বলা হয়, বা স্বামীকে বলা হয়, স্ত্রীতে এত ভালোবাসছেন, বাবাকে এত ভালোবাসছেন, মাকে এত ভালোবাসছেন, আপনারাও দাফন করে দিই, ভিতরে চলে যান, এত যখন কাঁদতেছেন, সাথে সাথে চোখ মুছে হাসে দিবে, ঠিক আছে থাক, ভিতরে যাইতে হইলে, কানলে যদি ভিতরে যাইতে হয় তো হাসবো, তবুও ভিতরে যাবো না। হাতিম আসিম রহমাতুল্লাহ আলী বলেন, আমি সব বাদ দিয়ে দেখছি নেকি মানুষের সাথে থাকে। কতদিন থাকে? কয় বছর থাকে? এই নেকি তার সাথে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে ঢোকার পরে বলবে জাযাআম বিমা কুনতুম তা'মালুন, এই নাও তোমার জান্নাত। দুনিয়াতে যে নেক আমল করছিলা, নেক আমল তখন বলবে এই আমার প্রতিদান, এখানে গ্রহণ করো। জান্নাতে যাওয়া পর্যন্ত থাকবে। এই জন্য উনি বলছেন যে আমি সব ছাড়ছি, জান্নাতের সাথে আমি সখ্যতা গড়ে তুলছি, নেকির সাথে আমি সখ্যতা গড়ে তুলছি, মহব্বত গড়ে তুলছি। উস্তাদ চিন্তা করে দেখছেন, ভালো মাসলা, যে না ভালোই শিখছে। আচ্ছা, তুমি দ্বিতীয় মাসআলা কি শিখলা? তো উনি বললেন যে আমি দ্বিতীয় মাসআলা এই শিখছি যে আমি কোরআনে পাকের মধ্যে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে এই কথাটা মনে করে ভয় করে, আর এই ভয়ের কারণে নফস, প্রবৃত্তি, মন এটাকে কন্ট্রোল করে, দড়ি দিয়ে বাইন্ধা এটাকে লাগাম লাগায়, চাইলেই যাতে কোনো দিকে লাভ দিতে না পারে। হালাল হলে ঢিল দেয়, আর হারাম হলে টাইট দেয়, যে না যাওয়া যাবে না, করা যাবে না, দেখা যাবে না, বলা যাবে না। আমি এই আয়াত পড়ার পরে আমি আমার নফস, আমার প্রবৃত্তি, আমার মনকে খুব শক্তভাবে বুঝাইছি, কন্ট্রোল করছি। এমনকি আমার নফস ও আমার মন এখন খাহিসাত থেকে, অর্থাৎ মন চাহি চলা থেকে বিরত হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুমের উপরে সে স্থির হয়ে গেছে। তো উস্তাদ বললেন যে তুমি দ্বিতীয় মাসআলাও ভালোই শিখছো, এটাও ঠিক আছে। 3 নম্বর মাসলা কি শিখছো?
হুজুর আমি 3 নম্বর মাসলা শিখছি যে মানুষ মূল্যবান বস্তুকে হেফাজত করে। একটা নরমাল রূপার আংটি, এমনিতে কোনো ধাতবের আংটি, পুরুষের জন্য তো রূপা ছাড়া অন্য কোনো ধাতব আংটি ব্যবহার করা জায়েজ না, শুধু রূপা 4 আনা পরিমাণ অনুমতি আছে। এছাড়া স্বর্ণও জায়েজ নাই। স্বর্ণের একটা মাসআলা আছে যে শুধুমাত্র সফরের সময় বিপদে না পড়ে যায়, বিপদে পড়লে টাকা হারায় গেলে কিছু হইলে তখন যাতে ওই আংটি বিক্রি করে কাজে লাগাইতে পারে, এই জন্য একটা স্বর্ণের আংটি রাখতে পারে। আমি মনে করি এটা আমার ধারণা, বাকি অভিজ্ঞ উলামা ইকরাম সহি বলতে পারবেন। আমার ধারণা এখন সেটাও বৈধ হওয়ার কথা না, কারণ এখন তো বিভিন্ন উপায় আছে, আংটির চেয়েও ভালো উপায় আছে। কার্ড আছে, এটিএম কার্ড আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, গোল্ড কার্ড, সিলভার কার্ড, লোহা কার্ড, আয়রন কার্ড, কত কার্ড আছে। ভূতের প্যাডের মধ্যে দিলে প্যাটের তলপেট থেকে টাকা পাইল। আকাশ আছে, বিকাশ আছে, রকেট আছে, প্লেন আছে, কত কিছু আছে। যাই হোক, তো যার কাছে দামি জিনিস থাকে সেটাকে হেফাজত করে। এটা এমনি নর্মাল আংটি টেবিলের উপরে রেখে দেয়, কিন্তু যদি হীরার আংটি হয় ডয়ালে তালা মারে না। দামি জিনিসকে হেফাজত করে, সুরক্ষিত রাখে যে বেশি দিন কাজে আসবে, পরে কাজে আসবে। যদিও অনেকে হেফাজত করতে করতে কবরে গেছে, তার কোনো লাভ হয় নাই, সিন্ধুকে আর ব্যাংকেই রয়ে গেছে, তার আত্মীয় স্বজনরা এটা ব্যবহার করতেছে, ছেলে মেয়েরা হালাল ভাবে ব্যবহার করতেছে, বাপ হারাম ভাবে জমা করছে, ছেলে হালাল ভাবে ব্যবহার করতেছে। হাদিসের মধ্যে বসছে এই বেটা সবচেয়ে বড় বেওকুফ, যে নিজের আখেরাত নষ্ট করে আরেকজনের দুনিয়া বানায় দিয়ে গেছে, যেটার মধ্যে আমরা সবাই লিপ্ত, সবাই না হইলো বেশিরভাগ বা অনেকেই। বলে আমি দেখলাম সবাই দামি জিনিসকে হেফাজত করে, তো আমি চিন্তা করলাম এগুলা তো হেফাজত হয় না। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, আর যা কিছু আল্লাহ তাআলার কাছে আছে সেটা বাকি থাকবে। তো আমি চিন্তা করলাম সিন্ধুকে রাখবো, চুরি হয়ে যাবে, ব্যাংকে রাখবো, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, পকেটে রাখবো, পকেট মারে নিয়ে যাবে, অথবা থেকে যাবে, লাভ হবে না, আমি মরে যাব। এগুলা করার দরকার কি? আল্লাহর কাছে যখন হেফাজতে থাকে, তো আমি দামি জিনিস যেটাকেই মনে করতাম ওইটারে আমি আখেরাতের জন্য পাঠাই দিয়ে, আমি আল্লাহর কাছে পাঠাই দিয়ে চিরদিনের জন্য সেটাকে হেফাজত করে নিতাম বা করে নিছি। ওস্তাদ বলছে 3 নম্বর মাসলাও তো খুব ভালো, এটা তো ভালো মাসলা তুমি করছো। আচ্ছা 4 নম্বর মাসলা কি শিখছো? বলে হুজুর আমি 4 নম্বর মাসআলা এই শিখছি, আমি দেখি দুনিয়াতে প্রত্যেকেই ইজ্জত, সম্মান, শোহরত, যশ, খ্যাতির পাগল, সবাই সম্মান চায়। ঘরের একটা কাজের মানুষও সম্মান চায়, তাকেও যদি সম্মানের তারও একটা তার জায়গাতে একটা প্রেস্টিজ আছে, তাদের মধ্যে ইগো প্রবলেম থাকে। এমন একটা কথা বলা হয়েছে, যান আপনার কাজ করব না, কালকে থেকে আর আসবোই না। আমি এরকম একজন ব্যক্তিকে জানি, খুব বড় মাপের ব্যবসায়ী মানুষ, উনি নিজে গাড়ি চালাইতে জানতেন না। তো মতিঝিলের ড্রাইভারকে অফিস থেকে বের হয়ে পাইতে দেরি হইছে, তো গাড়িতে বসে ড্রাইভারে খুব পিছনে বসে বকাঝকা করতেছে। ড্রাইভার আবার আসছিল আমাকে পুরান ঢাকার, এর ইগোর মাত্রাটা একটু বেশি। এই জামের মধ্যে
গাড়ির থেকে বাইরে হইয়া চাবিটা পিছনে হাতে দিয়া নেন, আপনার গাড়ি আপনি নেন, আমি গেলাম। মালিক কয় যে ভাই গাড়িটা একটু সাইড করে দিয়ে যাও, আপনি করে লন, আইটে গেছে গা। এখন এই বেচারার ধাক্কানো ছাড়া কোনো উপায় আছে? তিনি বলেন যে আমি দেখলাম প্রত্যেকেরই সম্মানের লিপ্সা আছে, কিন্তু এই সম্মানটা পাইতে চেষ্টা করে ওহদা অর্থাৎ পদবীর মাধ্যমে, মাল সম্পদের মাধ্যমে, কিংবা খানদান। আপনি কোন বংশের? আমি তো চৌধুরী বংশের। চৌধুরী হয়েছে কি হয়েছে? দুনিয়াতে খানদান, কুরাইশ বংশ ছাড়া আর কোনো খানদানের কোনো কি নাই, এটার কোনো মূল্য নাই। তো মানুষ খানদানের মধ্যে কি করে? সম্মান তালাশ করে। অনেকের বংশগতভাবে এমন নাম চলে আসতেছে, আগে সমস্যা ছিল না, পরে যখন নেক্সট জেনারেশন যখন নাকি ধনী হয়েছে, তখন এটা বংশীয় নামটা ব্যবহার করতে খুব খারাপ লাগে। যেমন আপনাদের মাশাআল্লাহ বিক্রমপুরে অনেকের নামের শেষে ফকির আছে। বেচারা চিন্তা করে আমি কোটি কোটি টাকার মালিক, এবং আমার নামের শেষে হইব ফকির, এটা কেমন দেখা যায়? এই জন্য এইরকম একজনে একটা চিন্তা করছে যে আমার বংশ চেঞ্জ করতে হবে। তো সে চিন্তা করছে তাহলে একটু কিছু খরচ করি। তো সে টাকা পয়সা খরচ করে একটা দাওয়াতের আয়োজন করছে। তার বাড়ির নাম ছিল ফকির বাড়ি। সে বিরিয়ানি পাকাইছে আর কার্ডের মধ্যে লিখছে দাওয়াত স্থান চৌধুরী বাড়ি, যাতে এই দাওয়াতের মাধ্যমে ওই বাড়ি সবাই চিনে যে এটা আর ফকির বাড়ি নয়, এটা কি বাড়ি? চৌধুরী বাড়ি। যারই কার্ড দেয় সে আর একজনের জিগাই চৌধুরী বাড়ি কোনটা রে? কই যে ফকির বাড়ি। কো আচ্ছা ফকির বাড়ি। এই কার্ড দেওয়ার মাধ্যমে যারা ফকির বাড়ি জানতো না এরাও জানছে। অনেকে তো ফকির বাড়ি চিনত না, চৌধুরী বাড়ি লেখার কারণে এখন ফকির বাড়িকে সবাই চিনছে। তো বেচারা দাওয়াত খাওয়াইছে, পয়সা খরচ করছে, মাঝখান দিয়া তার ফকির বাড়ি প্রতিষ্ঠিত হয়েছে। তো মানুষ মাল দিয়া, টাকা দিয়া, বংশ দিয়া সম্মান পাইতে চাইছে, এই জন্য খরচ করছে। হাতিম আসিম বলেন যে আমি দেখলাম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নামের মধ্যে কি যায় আসে? নামে কিছু যায় আসে না। সম্মান তো হলো তাকওয়ার মধ্যে। আল খাউফু ফি কলবিহি, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আসে, আল্লাহকে ভয় করে, তো আল্লাহ তাকে সম্মানী বানান। সে যদি বাজারে বিক্রি হওয়া পণ্যের মতো বেলাল হয়, তো আল্লাহ তাকে এত সম্মানী বানাবেন, কিয়ামতের দিন তার সম্মান দেখার জন্য রাজ প্রাসাদের রাজারা, সম্রাটরা, কিংবা বড় বড় আইনমারা, পাগড়ি পরা, মুকুট পরা লোকেরা যদি বেলালের সম্মান দেখার জন্য এইভাবে মাথা উঁচু করে, তো মাথার মুকুট আর পাগড়ি পেছনে পড়ে যাবে, কিন্তু ওই গোলাম, কৃতদাস, কালো, হাবশি, ঠোঁটমোটা, পণ্যের মতো বিক্রি হওয়া বেলালের সম্মান দেখে শেষ করতে পারবে না। কিসের ভিত্তিতে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার ভিত্তিতে। এই জন্য উনি বলেন আমি এক কাজ করলাম যে এই বংশ, টাকা, এই হাবিজবির পিছনে পড়ার চেয়ে তাকওয়ার পিছনে পড়ছি, যে এটা অর্জন করি যাতে আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত হইতে পারি। উস্তাদ বললেন এটাও তো ভালো মাসলা, ভালো করছো। 5 নম্বরে কি শিখছো তুমি? উনি বললেন আমি 5 নম্বরে শিখছি, আমি দেখছি মানুষ একজন আর একজনের দোষ তালাশ করে, আর এই দোষান্বেষণটা মৌলিক কারণ
দোষ অনেক কারণে হইতে পারে। বাপ ছেলের দোষান্বেষণ করে তার তরবিয়তের জন্য। ছেলে যদি কয় যে আব্বা আমারে হিংসা করে, আমার দেখতেই পারে না, তাহলে ছেলে বোকা। ওস্তাদ ছাত্রের দোষান্বেষণ করে, কি কি দোষ আছে, কি জন্য? তার সংশোধনের জন্য, তরবিয়তের জন্য, ভালো মানুষ গড়ার জন্য। এখন ছাত্র যদি বলে হুজুরে না আমার ভালো দেখতেই পারে না, আমার এই যে ভালো পোশাক আশাক আমার দেখতে একটু সুন্দর লাগে, আমার হিংসা করে, তার মানে আহমাক, বেওয়াকুফ, গাধে কাহিকা। আরে ওস্তাদ তো তরবিয়তের জন্য করে। এরকম ভাবে কেউ যদি ভুল করে আর উলামায়ে কেরামরা তাকে সংশোধনের জন্য বলে যে এই কথাটা ঠিক না, এরকম লোকও আসে, তারা মনে করে যে আমার এলেম আমার মর্তবা ওনাদের সহ্য হয়নি। এরকম লোকও আসে, আসে না? একবার এক জামাতে বিদেশে একজন লোককে আমি বললাম যে ভাই আপনি বয়ানের মধ্যে, আরো লম্বা কাহিনী এখন বলার সময় নাই, সংক্ষেপ হলো, আপনি যে কথা বলেন এই কথাটা ঠিক না, মানে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। কথাটা সুন্দর, উনি দোয়ার কথা বলতে গিয়া দোয়া করো, দোয়া মিস নাই, দোয়া করলে দোয়া কবুল, কাফেরের দোয়াও কবুল, মানে এইভাবে যখন বলতে শুরু করছে, এটা তো দোয়া কবুলের শর্ত আছে, আপনি এইভাবে বলতেছেন ঠিক না। তো উনি আমারে বলে কি, আমি যখন বয়ান করি তখন আপনি থাকেন না, এটা হলো সমাধান। মানে আমি থাকবো না, শুনবো না, প্রশ্ন হবে না, ওনার যা ইচ্ছা উনি বলতে পারবেন। সূত্রে সূত্রে মিলে গেছে। এখন ইনি ওই দিকেই আছেন। দাওয়াত ও তাবলীগের মধ্যে যে একটা বিভক্তি হইছে, যারা ওলামাদের বক্তব্য, ওলামারা যে ত্রুটি ধরে দিছে এটা যারা মানতে পারে নাই, উনি ওই দলের মধ্যেই আছেন। আমি প্রথম থেকে চিন্তা করছি সম্ভবত ওইখানেই থাকবে। আলহামদুলিল্লাহ ওইখানেই আছে। আলহামদুলিল্লাহ কমুনা আলাইয়াজুবিল্লাহ, সে ওইখানেই আছে। তো উলামায়ে কেরাম যে ভুল ধরেন, উলামায়ে কেরাম হিংসার বশবর্তী হয়ে না, বরং কোরআন সুন্নাহর আলোকে সহি জিনিস উম্মতের কাছে পৌঁছে, যাতে এই জিনিস আগামীতে গিয়ে ভুল জায়গায় চলে না যায়, ভুল কথা প্রতিষ্ঠিত না হয়, সুন্নত মিটে না যায়, বেদাত প্রতিষ্ঠিত না হয়, এই জন্য বলে। বরং যে মানতে পারে না তার সমস্যা, তার আগ্রাজ আছে, তার স্বার্থ আছে, তার ইগো প্রবলেম আছে, সে মনে করে আমি মানলে বোধহয় ছোট হয়ে যাব। অথচ এই জন্যই আল্লাহ রসুল বলছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য ছোট হয়ে দেখো আল্লাহ তোমার কত উপরে উঠায়। যদি আল্লাহর জন্য ছোট হইতো তাহলে আজকে তার জন্য আর রাস্তায় জনসাধারণের জমা হইতে হইতো না, বরং এই জনসাধারণ আজকে ইজ্জতের সাথে তাকে গ্রহণ করতো। শুধু তা না, উলামায়ে কেরাম বলছে আমাদের মাথার পাগড়ি বিছিয়ে দিব আপনার পায়ের নিচে, শুধু মাইনা নেন, হকের কথা মানেন, কোরআনের কথা মানেন, সুন্নতের কথা মানেন। তিনি বললেন আমি দেখলাম মানুষ একে অপরকে দোষান্বেষণ করে হিংসার বশবর্তী হয়ে। তা আমি চিন্তা করলাম আল্লাহ কোরআন শরীফে বলছে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, মানুষের জীবন ব্যবস্থা আমি বন্টন করছি, কাউরে ধনী কাউরে গরিব, এটা আল্লাহ বানাইছে। সবাই যদি আল্লাহ ধনী বানাইতো মনে করেন, তাহলে আপনার রিক্সায় করে কে নিত, কার টাকা পড়ছে, আপনি বইবেন আরে আপনি ঠেলে লয়ে যাব। সবাই যদি চাল বিক্রেতা, কাপড় বিক্রেতা হইতো, তা আপনি চালকে বিক্রি করতো। এটা তো আল্লাহ বন্টন করছে, মানুষই বন্টন করে নাই। বলে যখন আল্লাহ বন্টন করছে আমি রাজি হয়ে গেছি, আল্লাহ আমারে যে বন্টনের মধ্যে যে ভাগটা আমারে দিছে এটাই আমার জন্য ঠিক। আর আমি সবার থেকে দুশ্মনী চোখ ফিরাই নিছি, শত্রুতার দৃষ্টি সরাই ফেলছি, কারো প্রতি আমার কোনো শত্রুতা নাই। তারে আল্লাহ যেখানে রাখছেন সেটাও আমার জন্য উপকারী। রিক্সাওয়ালার প্রতি আমার কোনো শত্রুতা নাই, বরং সে আমার উপকারী। আমি যদি সে না থাকতো, একদিন খালি স্ট্রাইক করুক, আমাকে পায়ের খবর হয়ে যাবে।
তো এই জন্য উনি বলেন যে আমি হিংসা ছেড়ে দিলাম, আল্লাহ পাকের বন্টনের উপর রাজি হয়ে গেলাম। বলে এটাও খুব ভালো করছো। 6 নম্বর মাসলা কি শিখছো? বলে আমি 6 নম্বর মাসলা শিখছি, আমি দেখছি কারো না কারোর সাথে ঝগড়া আসি, একদম দুনিয়াতে কারো লগেই ঝগড়া নাই এরকম আলুর মতো তরকারি খুব কম আছে। আলুরও ঝগড়া আছে ডায়াবেটিস ওয়ালাদের সাথে, আলু মাছে গোশতে সব জায়গায় চলে, কিন্তু ডায়াবেটিস ওয়ালার সাথে একটু ঝগড়া আছে। তো আমি চিন্তা করলাম সবারই কারো না কারোর সাথে ঝগড়া আছে, অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমরা তাকে দুশমনই বানাইও। তো আমি মানুষের দুশমন না বানাইয়া শয়তানরা আমার দুশমন বানাইছি। খুব ভালো করছো, এটা তো ভালো কাজ করছো। আচ্ছা 7 নম্বর মাসলা কি শিখছো? বলে 7 নম্বর মাসলা শিখছি, দুনিয়াতে মানুষ রুটি রুজির জন্য, রিজিকের জন্য অনেক কাম করে। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কৃষি কাজ করে, কেউ এক লগে 3ও কাম করে। সকালে চাকরিতে যায় না, সকালে নিজে আবার একটু ক্ষেত করছে, ক্ষেত কোপায়, পানি দেয়, সার দেয়, এরপরে গোসল করে অফিসে যায়, বিকালে আইসা দোকানে বসে 3ও কাম করে। কৃষিকাজও করে, চাকরিও করে, ব্যবসাও করে, আবার পারলে ভাগ দিয়ে 2-1টা টিউশনিও করে। তো রুজির জন্য মানুষ অনেক চেষ্টা করে, অথচ আমি কোরআনে পাকের মধ্যে দেখছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন জমিনে চলমান চতুষ্পদ জন্তু, অথবা পায়ে হেঁটে চলে, অথবা বুকের উপরে চলে, জমিনের উপরে চলাচল করে, এমন প্রতিটি প্রাণীর রিজিক আল্লাহ বলছেন আমার হাতে। তা আমি চিন্তা করছি তাইলে সুন্নত হিসেবে আমার এক কাম করতে বসে এক কাম করি, আর রিজিকের জিম্মাদারি যেহেতু আল্লাহ নিছেন, এটা আল্লাহর উপরে ছেড়ে দিছি। আর আমারে যে জিম্মাদারি আল্লাহ দিছে সেটা হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমারে বলছে আল্লাহর বন্দেগী করতে। আমার দায়িত্ব আমি পুরা করা শুরু করছি, আর আল্লাহর দায়িত্ব যেটা আছে সেটা আল্লাহর উপরে ছেড়ে দিছি, যে আল্লাহ আপনি আমার রুটি দিবেন না ভাত দিবেন না পোলাও দিবেন না বিরিয়ানি দিবেন, ওটা আপনার কাম। আমার কাম হলো আপনাকে মানা। আমি আল্লাহরে মানা শুরু করছি, আল্লাহ আমার রিজিক দিতে শুরু করছে। আচ্ছা খুব ভালো কথা। 8 নম্বর মাসলা, শেষ মাসলাটা বলো দেখি। বলে আমি দেখছি দুনিয়াতে প্রত্যেকেই কারো না কারো উপরে ডিপেন্ড করে, কারো না কারো উপরে সে নির্ভর করে চলে। তো আমি দেখলাম এরা সবাই মাখলুক, যে যার উপরেই ডিপেন্ড করে সেও তো মাখলুক। তো মাখলুক তো কিছু করতে পারে না, তো যে আরেকজনের উপরে হাত দিছে সেও কিছু করতে পারে না। মানে আমিও চোখে দেখি না, যারে ধরছি হেও কানা। তো দুইজনে গর্তে পড়া ছাড়া তো কোনো উপায় নাই। এই জন্য আমি আর কোনো মানুষের উপরে ডিপেন্ড করা বাদ দিয়া আমি কোরআনে পড়ছি ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আমি মানুষ বাদ দিয়ে আল্লাহর উপরে ভরসা করছি। শাকিক বলখি রহমতুল্লাহ আলী বলছেন আমি কোরআন, তাওরাত, ইনজিল, জবুর 4 কিতাব মোতালা করছি, পড়ছি, অধ্যয়ন করছি। আমি 4 কিতাব অধ্যয়ন করে যেটা পাইছি সে যা কিছু আছে তোমার এই 8 মাসলার মধ্যে সব আছে, তোমার এই 8 মাসলার মধ্যে সব আছে। এই জন্য আমরা আল্লাহর অফারটাই গ্রহণ করি। কি বলেন? দুনিয়ার অফার যেটা আসে, মাছের তেলে মাছ ভাজে, ওইগুলা কবুল করে লাভ নাই। আল্লাহর অফার, আল্লাহর অফার 3-4টা অফার আছে। 1 নম্বর অফার হলো ব্যাপক অফার, নামাজ পড়ো এইটা পাবে। যেমন জুমার জন্য আসো, প্রত্যেক কদমে 1 বছর নফল ইবাদতের নেকি, নামাজের মধ্যে তাকবীরে উলা 1000 উট আল্লাহ রাস্তায় সদকা করার নেকি, রুকু করবা ওজন বরাবর স্বর্ণ সদকা করার নেকি, এই ক্ষেত্রে মোটা মানুষরা লাভবান। আর সেজদা করবা তো তোমার সেজদা আল্লাহ পাকের পায়ের কাছে হয়, এরকম ভাবে এটা ব্যাপক অফার। তুমি এইটুক করবা আমি এত দিব।
আর একটা অফার হলো আনলিমিটেড অফার আল্লাহর পক্ষ থেকে, তুমি এইটা করবা আমি তোমাকে আনলিমিটেড দিব। এটার কোনো পরিমাপ মিকদার আল্লাহ তাআলা বলেন নাই। যেমন আল্লাহ তাআলা রোজার কথা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, মানুষ রোজা রাখে আমার জন্য, রোজার কোনো বদলা নির্ধারিত নাই, 100 গুণ 200 গুণ, 1 বছরের 2 বছরের, 1 লাখ 2 লাখ 10 কোটি 20 কোটি নাকি, না কিছু না। রোজা আমার জন্য রাখছে, আমি নিজের হাতের বদলা দিব, কি দিব এটা বলবো না, আনলিমিটেড দিব। দ্বিতীয় একটা হলো ধৈর্য, সবর, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, যে ধৈর্য ধরবে, যে কোনো অবস্থার মধ্যে ধৈর্য ধরবে। ধৈর্য কারে বলে? ধৈর্য হলো কেউ কোনো কষ্ট পাইছে কিন্তু আল্লাহর জন্য প্রতিশোধ নেওয়ার শক্তি থাকা সত্ত্বেও নেয় না, এটা ধৈর্য। আমরা কোনটা বলি? যে আমার শক্তি প্রয়োগ করার পরে যেখানে আর পারি না, তখন কি বলি? যা যা ছেড়ে দিলাম আল্লাহর লইগা, নাইলে ধৈর্য ধরলাম। কিসের ধৈর্য ধরছে? এটার ধৈর্য ধরে যা কওয়ার তো হে একটা কইছে, আপনি তারে 50টা শুনাইয়া তারপরে কইতেছে ধৈর্য ধরছি। আনলিমিটেড অফার, মাফ করে দাও। তোমারে আঘাত করছে, গালি দিছে, ক্ষতি করছে, মাফ করে দাও। ফামান আফা ওয়া আজরুহু আলাল্লাহ, ফামান আফা, যে আল্লাহর জন্য ক্ষমা করে দিতে পারে তো আল্লাহ তাআলা তাকেও, তার আজর আল্লাহ পাকের কাছে, পরিমাপ বলা হয়নি। আর আনলিমিটেড অফার, কেউ যদি তোমাকে ধিক্কার দেয়, ভৎসনা করে, সবর করো। বিশেষ সবর ভৎসনার উপরে, ধিক্কারের উপরে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি বিরাব্বিকা বিমাজনুন, আপনি তো আর পাগল নন, যারা আপনাকে মন্দ কথা বলছে আপনি ধৈর্য ধরেন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, বেশুমার নেকি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর একটা অফার আছে, তো আর সময় নাই, সে অফারটা হলো আল্লাহ পাকের কাছে খুব পছন্দের। সেটা হলো যে মানুষ দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তো আল্লাহ এটার জন্য অফার রাখছে। এইটার মধ্যে লিমিটেড আনলিমিটেড দুই রকমই আছে। যেমন দিনই কাজ করতে গিয়ে সে যদি কোনো আমল করে, তার আমলকে 49 কোটি গুণ বাড়ানো হয়, কোনো খরচ করে তার খরচকে 7 লাখ গুণ বাড়ানো হয়। এটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় যে মানুষকে আল্লাহর দিকে ডাকা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, এই ডাকাডাকি যদি না থাকে তো ইসলাম মিটে যাবে। আমি আর আপনি ইসলাম কি বুখারী পড়ে শিখছি? কি বলেন? নামাজ বুখারী পড়ে শিখছি? রোজা মুসলিম পড়ে শিখছি? না, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ, চাচা, বড় ভাই, তাদের কাছ থেকে শিখছি। আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে হাতে ধরে মসজিদে না আসি, দিনের কথা না শুনাই, আখিরাতের কথা না বলি, তাহলে কেমনে হবে? এই জন্য এটা আল্লাহর কাছে এত পছন্দের। কেউ যদি খালি এই দোয়াটুকু করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়া লিল মুমিনাত, আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন পুরুষ আর মুমিন মহিলা সবাইকে মাফ করে দেন, এই দোয়া করা মাত্রই পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান অ্যাপ্রক্সিমেটলি আসে। তো যদি 200 কোটি মুসলমান থাকে, এই দোয়াটুকু 3 শব্দ, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, 4 শব্দ, আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, 4 শব্দ। এই 4টা শব্দ উচ্চারণ করা মাত্র 200 কোটি নেকি তার আমলনামার মধ্যে আসবে। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ পাকের এই অফার গ্রহণ করার তৌফিক দান করেন। আপনারা গত সপ্তাহে কার্পেটের জন্য যারা লিখিয়েছিলেন, তার মধ্যে একজনের ছিল, আমি 50 করে মনে করছিলাম, কিন্তু একজনের 10 ছিল, এই জন্য আমাদের মাত্রাটা পুরা হয় নাই। আর 10 এটা অতিরিক্ত, তাহলে 2 জনের বাকি আসে। ওইটা যদি আমাদেরকে 1-2 দিনের, আজকে এবং কালকের মধ্যে দিয়ে দিতেন, তাহলে আমরা এই সপ্তাহের মধ্যেই কার্পেটটা কিনতে পারতাম। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এছাড়াও আমাদের